শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদ জুমার সালাত আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে বসলাম। যাদের প্রশ্নগুলো আছে আপনারা পাঠিয়ে দেন এদিকে। আমি অলরেডি হাতে একটা প্রশ্ন পেয়েছি, একটু শোনেন, আপনারা শোনেন এদিকে। ভাই প্রশ্ন করেছেন যে শবে বরাত সম্পর্কে কিছু বলেন। অনেকে শবে বরাতে মিলাদ মাহফিল করে, দোয়া করে, আবার আপনার হালুয়া রুটি খাওয়ানো হয়, এটা কতটা শরীয়ত সম্মত? শবে বরাত এটা হচ্ছে আপনার ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে নির্দেশনা রাত। আর এর আরবি শব্দ যেটা বলা হয় সেটা হচ্ছে লাইলাতুল বারাকাত, মানে মুক্তির রাত্রি। তো এই রাত্রে যারা এই যে এখানে প্রশ্নে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন মিলাদ পড়ে বা সারা রাত জেগে সালাত আদায় করে, এটা তাদের একটা ধারণা যে এই রাত হচ্ছে সৌভাগ্য রজনী। আমাদের দেশে কিন্তু সৌভাগ্য রজনী হিসাবে এটা পালন করা হয়, যে ভাগ্য রজনী। ভাগ্য রজনীটা কেমন? যে এই রাতে মানুষের ভাগ্য লেখা হয়, হায়াত বৃদ্ধি করা হয়, রিজিক বৃদ্ধি করা হয়, এই ধরনের। এইগুলো হচ্ছে মানুষের ধারণা। তো তারা দলিল হিসাবে যেটা পেশ করে সেটা হচ্ছে সূরা দুখানের আপনার ওই 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াতগুলো। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাযিল করেছি, আর আমি তো হলাম সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আর এই রাত্রিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থিরীকরণ করা হয়, অর্থাৎ যেটা ছিলই আপনার তাকদীরে ছিলই, সেটাকে আবার 1 বছরের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আবার নতুন করে আপডেট করা হয়, অর্থাৎ 1 বছরের জন্য আবার এটাকে লেখা হয়। একটা বিষয় আছে না যে আপনার হয়তো দেখা যাচ্ছে যে সরকার আছে 5 বছর, 5 বছরের জন্য একটা কি করবে সেটা নির্ধারণ আছে, কিন্তু আবার এক বছরের জন্য কি করবে, তারপরের বছরের জন্য কি করবে, এরকম নির্ধারণ করা হয় না। তো ওই বছরে কি করবে এটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার আপডেট করা হয়, লেখা হয়, স্থিরীকরণ করা হয়। এ পর্যন্ত ঠিক আছে, করে না। এখন বিষয় হচ্ছে যারা বলছে যে এটা হচ্ছে মধ্য শাবান, কোরআন আয়াত কি আসলে এটাই বলে যে আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি, এটা কি শাবানের এই 15 তারিখ, মানে 14 তারিখ দিবাগত রাত? এটা আমরা কোরআন দ্বারাই যদি আমরা এটাকে খণ্ডন করি তাহলে আমরা পেয়ে যাব ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই কোরআনকে নাযিল করেছি কদরের রাত্রিতে, তাই না? তো কদরের রাত্রি কোথায় আছে? আবার এটাকে আমরা আবার কোরআনের আয়াত দ্বারা খণ্ডন করি। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস, যে মাসে আমি কি করেছি? কোরআন নাযিল করেছি। তাহলে বোঝাই গেল যে কোরআনটা নাযিল করা হয়েছে এই মধ্য শাবান, এটা তারও আগের মাস, তাই না? স্বাভাবিকভাবে ওটা চলে যায় কোথায়? রমাদান মাসে। আবার আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাত্রে। তো কদরের রাত্রি কোথায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররাউ লাইলাতুল কদরে ফিল ভিতরি, দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে স্পষ্ট বোঝা গেল যে আসলে এই কোরআন নাজিলের যে রাত, এটা হচ্ছে রমাদান মাসের মধ্যে রয়েছে এবং সেটা লাইলাতুল কদরের রাত্রিতে, এবং ওটাই হচ্ছে বরকতময় রাত। এবং ওই রাত্রিতে কি করা হয়? মানুষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থিরীকরণ করা হয়। সেটা 1 বছরের ভাগ্য লিপিবদ্ধ করা হোক, আপনার হায়াত বৃদ্ধি করা হোক, রিজিক বৃদ্ধি করা হোক, যা কিছু। তবে এই যেটা লিপিবদ্ধ করা হয় এটা এমনটা নয় যে আপনার নতুন করে করা হচ্ছে না। আপনার এই আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা কি করেছেন? মানুষের তাকদীর লিখে রেখেছেন। তারপরে কি করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কলমের কালি শুকিয়ে গেছে, তাই না? আর নতুন করে হবে না। তো যেটা লেখা হয়ে গেছে লাওহে মাহফুজে আছে, ওটা 1 বছরের জন্য কি হবে সেটা ওই রাতে কি করা হয়? ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয়, ওটা আবার নতুন করে লিপিবদ্ধ করা হয়, ওইটাই যেটা লেখা আছে ওইটাই। এটা কেন হচ্ছে মানে কেন তারা এই রাতে ইবাদত করে? তাহলে তাদের ধারণাটা ভুল। সেটা হচ্ছে যেটাকে লাইলাতুল কদরে হবে সেটাকে তারা মনে করছে যে এই মধ্য শাবান। ঠিক আছে? এবার থাকলো কি হালুয়া রুটি খাওয়ার বিষয়টা।
তাদের একটা ধারণা যে এই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল, যার কারণে তিনি ব্যথা অনুভব করেছিলেন, আর সেই ব্যথায় তিনি হালুয়া রুটি খেয়েছিলেন, তাই সেই সুন্নাত জারি হিসেবে তারা এই কাজটা করছে। এখন আমাদেরকে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে এটা হচ্ছে আপনার উহুদের যুদ্ধে। তো উহুদের যুদ্ধে কখন হয়েছিল? উহুদের যুদ্ধ শাওয়াল মাসের 7 তারিখে 3 তারিখে সকাল 7টা শনিবারের দিন হয়েছে হচ্ছে আপনার উহুদের যুদ্ধ। তাহলে সেটা রমাদান মাসের পরের মাসে, আর সেটা 2 মাস আগে নিয়ে এসেছে হচ্ছে আপনার এই শাওয়াল মাসের মধ্যে শাওয়ালে, বুঝছেন? তাহলে এটাও কিন্তু একটা কি করলো, মানে তাদের ভুল ধারণা যে কোথায় সেই শাওয়াল মাসের তারিখটাকে, ঘটনাটাকে তারা নিয়ে আসছে শাবান মাসে। আরেকটা বিষয় এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক যদি শহীদ হয়ে থাকে, ধরেন আপনি ওটা হয়েছে, হয়নি তো অবশ্যই, কিন্তু ধরেন আপনি হয়েছে, আর তিনি সেই কষ্টে কি করেছেন, ব্যথার কারণে তিনি আলু আর খেয়েছেন মনে করেন, তো আপনি কি ওই একই কাজ করবেন? ধরেন আপনার বাবা অ্যাক্সিডেন্ট করে তিনি পা ভেঙে গেছে, পায়ে ব্যথা পাচ্ছেন, যার কারণে ক্রাচে ভর করে তিনি হাঁটতেছেন, তা আপনি তার ব্যথায় ব্যথিত হয়ে আপনি কি ক্রাচে ভর করে হাঁটবেন? এটা কি তার জন্য সম্মানের নাকি তাকে ব্যঙ্গ করা হবে? বলেন তো, বুঝতে পারেন না বিষয়টা? সব দিক থেকে এটাও কি বাধ্যযোগ্য, বুঝে গেছে? এবং বিষয়টা পরের প্রশ্ন হচ্ছে সিয়াম ভঙ্গের কারণ সমূহগুলো কি কি? কি কারণে সিয়াম ভঙ্গ হলে একটি সিয়ামের জন্য 30টা করতে হবে? আচ্ছা, সিয়াম ভঙ্গের কারণ, সিয়াম ভঙ্গের কারণ হচ্ছে যদি জেনে শুনে কেউ কি করে, কোনো কিছু খেয়ে ফেলে, জেনে শুনে সব জ্ঞানে সে কি করছে, আপনার কোনো কিছু খেয়ে নিয়েছে, তাহলে সিয়াম ভেঙে যাবে। জেনে শুনে কেউ যদি স্ত্রী সহবাস করে, সিয়াম ভেঙে যাবে। পাশাপাশি একটাই কারণে, শুধুমাত্র একটাই কারণে আপনার এই যে 7 দিন টানা 7 দিন সিয়াম পালন করতে হবে, সেটা হচ্ছে কেউ যদি জেনে শুনে এই রমাদান মাসের দিনের বেলায় স্ত্রী সহবাস করে, তাহলে তার কাফারা হিসেবে তাকে প্রথমত বলা হচ্ছে যে টানা 2 মাস সিয়াম পালন করতে হবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনার গোলাম আজাদ করে দিতে হবে। যদি সেটাও সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তো আসলে একটা মানুষের পক্ষে টানা 2 মাস সিয়াম পালন করা এটা সম্ভব হয়ে আসে না, যার কারণে আপনার কি করতে হয়, ওই এখন তার গোলামের সিস্টেমও নেই, সেক্ষেত্রে এখন 60 জন মিসকিনকে খাওয়াই দিতে হবে। যে হাদিস আছে, এক ব্যক্তি এসে বলছে আল্লাহ রাসূল আমি তো এই কাজ করে ফেলেছি, তো কি করতে হবে? তোমাকে সিয়াম পালন করতে হবে তাহলে টানা 2 মাস। বলছে এটা তো আমার পক্ষে সম্ভব না, আমি তো সিয়াম পালন করতে পারবো না, আমার সেই শারীরিক সক্ষমতা নেই। হ্যাঁ, তো বলছে গোলাম আজাদ করে দিতে হবে, এটাও তো আমার নেই যে আমি গোলাম আজাদ করবো। তখন বলছে তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। বলছে হ্যাঁ, মানে একটা সময় ছিল মানুষ কেনা বেচা হতো। হ্যাঁ, মনে করো তোমাকে আমি কিনে নিয়েছি, তুমি তখন আমার গোলাম, এখন আমি তোমাকে যা করবো আমার নির্দেশ মতো তোমার চলতে হবে। তো এখন তুমি যদি মুক্ত হতে চাও তাহলে তোমাকে আমি যে দামে কিনেছি সেই দাম দিয়ে কেউ আমার কাছ থেকে কিনে নিয়ে তোমাকে মুক্ত করে দিই, অথবা আমারই যে গোলামগুলো আছে আমার দ্বারা এই ঘটনা ঘটছে, আমি তাকে মুক্ত করে দিলাম, তাদেরকে আমি আর অর্ডার করতে পারবো না, তখন তারা মুক্ত স্বাধীন ব্যক্তি, তারা কারো আন্ডারে না। এটা তো গোলাম আজাদ। তাহলে ওই ব্যক্তি বলছে যে আমি তো 60 জন মিসকিনকে খাওয়ানোর মতো আমার সক্ষমতা নেই। তখন আল্লাহ রাসূল ভেতরে গেলেন, কিছু খেজুর নিয়ে আসলেন এবং বললেন যে তুমি এগুলো খাওয়াই দিও মিসকিনদেরকে। তখন বলছে যে আমি তো নিজেই মিসকিন, আমার বাসার লোকজনও তো মিসকিন। তো বলছে যাও তুমি নিজে খাও, তোমার বাসার লোকজনকে খাও। বুঝছেন? তো এটা হচ্ছে এই শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে কেউ যদি দিনের বেলায় জেনে শুনে স্ত্রী সহবাস করে। আপনি এই প্রশ্ন নেই না? সিজদা এবং রুকুতে গিয়ে কোন তাসবিহ বলা যাবে কি? সিজদা এবং রুকুতে এখানে যদি ফরজ সালাত হয়, ফরজ সালাত আর নফল সালাত যে কোনোটাই হোক না কেন, এখানে কোরআনের আয়াত বলা যাবে না, কোরআনের আয়াত বলা যাবে না। দ্বিতীয়ত ফরজ সালাতে আপনি দোয়া যেটা আছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, তারপর সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এইগুলো এই দোয়াগুলো আপনি ফরজ সালাতে পড়েন। আর সুন্নাতে আপনি আরো অন্য দোয়া আপনি পড়েন, আপনার আরো যত চাওয়া আছে
সেগুলো, এবং সেটা আপনি বাংলাতেও করতে পারেন। সুন্নাত নফল সালাতগুলোকে বাংলাতেও আপনি করতে পারেন আপনার নিজের ভাষাতে, কোরআনে আয়াত করা যাবে না। বীমা কোম্পানিতে কি কাজ করা যাবে? এরপর কি কোম্পানি বলছে ইসলামী শরিয়া ভিত্তিতে পরিচালিত, এজেন্সির কাজ করা যাবে কি? এখন যদি এগুলোতে সুদের লেনদেন যদি হয়, এখন আমি জানি না সেটাতে সুদের লেনদেন আছে কিনা। মূলনীতি যেটা সেটা হচ্ছে যদি সুদের লেনদেন হয় তাহলে আপনি ওটাতে চাকরি করতে পারবেন না, এমনকি ওটাতে দারোয়ানের চাকরি ওটাতে করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহু সাওয়াউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন কাকে? যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের আপনার লেখালেখি করে, যে সাক্ষী দেয়, উভয়কে তিনি অভিশাপ করেছেন এবং বলেছেন যে অকালাহুম সাওয়াউন, এরা সবাই পাপে সমান। যে সুদ খায় সে যেমন সমান, যে সুদ নেয় সে তেমন সমান। আপনি সুদী প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার পাপও সমান। সুতরাং এই বিমানগুলোতে যদি সুদের লেনদেন হয়, এখন তারা বলছে ইসলামী শরিয়া ভিত্তিতে পরিচালিত, আমি জানি না ভেতরে কি খবর। যদি সুদের লেনদেন হয় সেটা যত কমই হোক না কেন, যদি সুদের লেনদেন হয় তাহলে এটা পরিত্যাজ্য। কেননা অন্য হাদিসে আমরা পাই যে কম যেটা বলছে যে দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 সিনা। কেউ যদি জেনে শুনে এক দিরহাম, আমাদের বাংলা টাকায় মনে করেন একটা টাকাও যদি কেউ সুদ খায়, তাহলে সে যেন 36 জনের সাথে জিনা করার সমান পাপ করলো। হ্যাঁ, আর আরেকটা হাদিসে কি আছে? আর রিবা সাবউনা হুবান, সুদের 70টা স্তর আছে। ওয়া আইসিরুহা, এর মধ্যে সবচাইতে যেটা সহজ স্তর, সবচেয়ে কম যেটা সুদ, আইয়ান কাহার রাজুল উম্মাহু, ওই ব্যক্তি যেন তার মায়ের সঙ্গে নিকাহ করলো, তার মায়ের সঙ্গে নিকাহ করলো। সুতরাং যদি সুদের লেনদেন থাকে তাহলে পরিত্যাজ্য। কেননা আপনি তারপরেও যদি এত কিছু জানার পরেও যদি আপনি যদি এর সাথে লেগে থাকেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুমকি, যে ব্যক্তি এটা জানার পরেও এই সুদের লেনদেন থেকে পরিত্যাগ না করলো, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। এটা কি কোনো পৃথিবীর কোন শক্তির সম্ভব এটা যে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত নেবেন? তাহলে কত বড় এই কথার ওজন, কত এই কথার ওজন বহন করার মতো ক্ষমতা কোন সৃষ্টির নেই। সুতরাং যদি সুদের সঙ্গে বিন্দুমাত্র সম্পৃক্ততা থাকে এই সমস্ত বীমা কোম্পানি বা যে কোনো কোম্পানি এজেন্সি হোক, তাহলে সেটা পরিত্যাজ্য। আর পড়েন আপনারা, আপনাদের জানাশোনার কিছু নেই, এমনিতে মৌখিকভাবে উল্লেখ করেন, কোনো প্রশ্ন থাকলে বলেন, জানার কিছু থাকলে বলেন। সিদ্ধার ব্যাপারে ধরো যে এটা বলা যাবে না, কিসে সিদ্ধার উপরে, সিদ্ধার উপরে ধরো যে অন্য কোনো আমল করা যাবে না, ওই যে বাংলাতে পারবেন না, আপনি অন্য আরবি যে দোয়াগুলো, হ্যাঁ কোরআন হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত আপনি সেই দোয়াগুলো করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনি ওই নফল সুন্নাত এগুলোকে আপনি বাংলাতেও করতে পারবেন, তবে কখনোই কোরআনের আয়াত বলা যাবে না। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আলা বলার পরে আপনি ক্রমান্বয়ে অন্য বলতেছে উনি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, এটাই কি যথেষ্ট নাকি সুবহানা রাব্বিয়াল আলা বলতে? না, সুবহানা রাব্বিয়াল আলাটাই বলবেন, এটার থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে ওটা শুরু করলেন, এরপরে আরো আপনি অন্যান্য হাদিস দ্বারা সাব্যস্ত দোয়াগুলো আপনি আপনার চাওয়াগুলো আপনি চাইলেন। আচ্ছা, একটা প্রশ্ন আছে, শুক্রবারে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি গুরুত্ব আছে, আমরা কি ওই যে দুরূদ এই করব না, মানে একটা মুসলিম একটা দোয়া সংক্ষিপ্ত দরুদ আছে, হ্যাঁ এটা হচ্ছে সংক্ষিপ্ত, হ্যাঁ সংক্ষিপ্ত, হ্যাঁ আপনি এটা সংক্ষিপ্ত দরুদ আপনি দুটাই পড়েন, যখন সময় অল্প থাকবে তখন আপনি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা হাবিবিকা ওয়া নাবিয়িকা মুহাম্মদ। হ্যাঁ, আপনার ইয়ারা আরবরা তো মনে করেন যে কোনো ধরনের বিপদ আপদ বা যে কোনো কিছু হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা হাবিবিকা ওয়া নাবিয়িকা পড়ে। আর যদি লম্বা সময় থাকে তাহলে দরুদ ইব্রাহিম পড়ে, দরুদ ইব্রাহিম পড়ে। আপনি রাস্তাঘাটে চলছেন ফিরছেন, তখন আপনি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা হাবিবিকা ওয়া নাবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে থাকেন, দুটাই করতে থাকেন, চলবে দুটাই চলছে, সমস্যা নেই কোনো। আচ্ছা, ফরজ সালাতের পরে যেটা দোয়া করা হয়, যদি তুমি যদি ব্যক্তিগতভাবে একাই যদি করো, তাহলে তুমি যত মনের যত চাহিদা আছে তোমার, বাংলা হোক আরবি হোক, তোমার মনের চাহিদা অনুযায়ী করো।
এতে কোনো সমস্যা নেই, বরং আল্লাহ তাআলা কোনো হাত তার কাছে উঠালে সেই হাতকে তিনি ফিরিয়ে দেন না। কিন্তু যেটা ফরজ সালাতের পর ইমাম সাহেব দোয়া করছেন এবং মুক্তাদি তার সঙ্গে সংযুক্ত হয়ে আমিন আমিন করছে, এইটা শরীয়ত সম্মত নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কখনো দোয়া করেন। তবে ব্যক্তিগতভাবে ফরজ সালাতের পর সবাই যখন দোয়া করবে হাত তুলে মোনাজাতটা করাই উচিত, সবার মানে নিজে নিজে যখন করবে। কেননা এটা কিন্তু ঠিক যে আল্লাহ তাআলা এই হাতকে ফিরিয়ে দেন না, নিজে নিজে করবেন এটা। এবং আপনার যত চাওয়ার আছে আপনি সেখানে চাইবেন, আপনার বৈধ চাওয়াগুলো। অবৈধ চাওয়া তো আর চাওয়া যায় না, তাই কি না? বৈধ চাওয়াগুলো আপনি চাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।